যেভাবে উদ্ধার হলো বাসা থেকে ডাকাতি হওয়া শিশু। দিন দুপুরে রাজধানীর আজিমপুরের একটি বাসায় ডাকাতির সময় তুলে নেওয়া হয়েছিল ৮ মাসের শিশু ফাইজাকে। তবে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে একজন অপহরণকারীকে। নাটকীয় এ ঘটনা ঘটেছে শুক্রবার। শিশুটিকে উদ্ধারের পর মা বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব। শনিবার সকালে এক খুদে বার্তায় গণমাধ্যমকে র্যাব এ তথ্য জানায়। শুক্রবার মধ্যরাতে মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আজিমপুর থেকে শিশু অপহরণের ঘটনার বিস্তারিত তথ্য দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। শুক্রবার দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় ডাকাতের একটি দল বাসায় ঢুকে ১.৫ লাখ টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও শিশু ফাইজাকে নিয়ে যায়। ঘটনার পরপরই ওই শিশুর ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডাকাতি হওয়া বাসার গৃহকর্ত্রী ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে কর্মরত রয়েছেন। ফারজানা ও তার স্বামী ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালের কর্মী আবু জাফরের লালবাগের ১২ আইন নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ধরে ভাড়া থাকতেন। বাসায় একটি কক্ষ খালি থাকায় তিনি সেটি সাবলেট ভাড়া দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পরিচয়ে সাবলেট ভাড়া নেন এক তরুণী। বৃহস্পতিবার রাতে তরুণীটি বাসায় উঠেই জানান যে আগামীকাল তার ভাই বাসায় আসবেন। সকাল আনুমানিক ৯টার দিকে কলিং বেল বাজলে গৃহকর্ত্রী ফারজানাই দরজা খুলেন। সাথে সাথেই বাসায় দুজন পুরুষ প্রবেশ করে ফারজানাকে ধাক্কা দিয়ে তার স্বামীকে একটি রুমে আটকে রাখে। পুরো বাসা তছনছ করে লুটপাট করা শেষে তারা সাথে নিয়ে যায় দম্পতির ৮ মাসের শিশু ফাইজাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে প্রশাসনের। ফাইজাকে উদ্ধারে শুরু হয় ব্যাপক তৎপরতা। পরে তাকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে উদ্ধার করা হয়। শামীমা শারমিন, ঢাকা ওয়েস্ট।